বাঙালি মানেই মাছ ভাতের সঙ্গে অবশ্যই যার জন্য জগৎ বিখ্যাত তা হলো মিষ্টি। উৎসব, পুজো পার্বণ হোক কিংবা রোজকার দিন, অতিথি আপ্যায়ন থেকে শুরু করে ভোগ প্রসাদ, মিষ্টিমুখ না হলে বাঙালির সব কাজই থাকে অসম্পূর্ণ। শহর কলকাতার প্রায় প্রতিটি মোড়েই মিষ্টির দোকান আছে অজস্র। কোনোটা ঝাঁ চকচকে, আবার কোনোটা পুরনো দিনের কত ইতিহাস, কত স্মৃতির সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। তেমনই এক মিষ্টি বিপণনী 14 নম্বর বিবেকানন্দ রোড, গণেশ টকিজ এলাকার সুরেন্দ্রনাথ দে অ্যান্ড সন্স। 1885 সালে এই দোকানের প্রতিস্থাপনা করেন সুরেন্দ্রনাথ বাবু। এখন অবশ্য তাঁর বংশধরেরা চালিয়ে আসছেন এই দোকান, কিন্তু শতাব্দী পেরিয়ে গেলেও আজও একই আছে সুরনের সেই বিখ্যাত দইয়ের স্বাদ। বাংলা আর বাঙালি এই দুই কথার সঙ্গে সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটি শব্দ, আর সেই শব্দ হচ্ছে মিষ্টি। যে কোনো পূজা পার্বণ হোক কিংবা শেষ পাত, এছাড়াও যদি বিশেষ অতিথিরা বাড়িতে আসেন তাহলে সব ক্ষেত্রেই মিষ্টি মুখ কিন্তু করাই চাই। আর বাঙালিদের জন্য মিষ্টি মানে আমরা জানি রসগোল্লা আর সন্দেশ। সেই প্রাচীন বাংলার আমল থেকে এই মিষ্টি মুখের ট্রেডিশন এখনো পর্যন্ত চলছে। প্রাচীন বাংলা সঙ্গে সঙ্গে প্রাচীন কলকাতা বা পুরনো কলকাতা মানেই প্রথমেই মাথায় আসে অবশ্যই উত্তর কলকাতার ছবি, আর সেখানেই আজকে দাঁড়িয়ে আছি। উত্তর কলকাতার অন্যতম প্রাণকেন্দ্র জোড়াসাঁকো, স্বভাবতই ঠাকুর বাড়ি তো বটেই, একই সঙ্গে সঙ্গে এই গোটা এলাকাটি আরও বেশ কিছু কারণে অত্যন্ত বিখ্যাত। তারই মধ্যে একটি হচ্ছে এই বিশেষ অঞ্চলের খাওয়া দাওয়া। জোড়াসাঁকো বা গণেশ টকিজের এই এরিয়াতে এখনো পর্যন্ত সেই প্রাচীনত্বের ধারা এবং বহমানতা নিয়ে রয়েছে সুরেন্দ্রনাথ দে অ্যান্ড সন্স। সেখানেই আজকে চলে এসেছি। সেই 1885 সাল থেকে আজ পর্যন্ত, অর্থাৎ 2025 সাল কেটে গিয়েছে প্রায় 140টা বছর, কিন্তু এখনো সেই পুরনো কলকাতার ট্র্যাডিশন নিয়ে সুরেন্দ্রনাথ দে অ্যান্ড সন্স আপনাদের জন্য প্রস্তুত করে আসছে একের পর এক সুস্বাদু মিষ্টি। চলুন তার ভিতরে কি কি মিষ্টি আমাদের জন্য আজকে অপেক্ষা করছে, আপনারা এখানে এলে কি কি মিষ্টি, এখানকার বিশেষত্ব অর্থাৎ চেখে দেখতে পারেন, সেই সব কিছুর সন্ধান তো দেব। তার আগে একটুখানি আপনাদের লোকেশনটা বুঝিয়ে দিই। এই যে এই গোটা এলাকাটার নাম হলো গিয়ে গণেশ টকিজ। গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে আপনারা ওয়াকিং ডিস্টেন্সে এখানে চলে আসতে পারেন। এছাড়াও এই রাস্তার নাম হচ্ছে বিবেকানন্দ রোড। বিবেকানন্দ রোড সামনে চিতপুর এলাকায় মিশেছে, আর সেখানে এই গণেশ টকিজের ঠিক একদম একটু দু কদম গেলেই পড়বে সুরেন্দ্রনাথ দে অ্যান্ড সন্স। তাই চলুন আর দেরি না করে দোকানে যাওয়া যাক এবং বাঙালির বিশেষ মিষ্টি মুখ আজকে কি কি রয়েছে সেই সব কিছুর সুলুক সন্ধান আপনাদের এখন দেওয়ার পালা। (1885) থেকে আদ্য অব্দি, অর্থাৎ এটা চলছে 2025। এই যে এতগুলো বছর পেরিয়ে এসেছি, কলকাতা এগিয়ে গিয়েছে আজ একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে অনেকটা বেশি, কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত সেই 18 শতকের যে সময় সেটা যেন কোথাও না কোথাও থমকে গিয়েছে। এখনো সেই কাঠের পিঁড়ি, আর সেখানে বসে চলে মিষ্টির বেচা কেনা। শুধুমাত্র তাই নয়, দেখতেই পাচ্ছেন সাবেকি আমলের যে পুরনো কলকাতার সেই ফ্লেভার এখনো পর্যন্ত বর্তমান রয়েছে সুরেনের এই দোকানে। আর সুরেন্দ্রনাথ এর এই দোকান মানে আমরা জানি একদম খাঁটি 16 আনা বাঙালিয়ানা। মিষ্টিতে কি কি বিশেষত্ব থাকছে সেই সমস্ত কিছুই জেনে নেওয়ার পালা। এত বছর, প্রায় 140 বছর সফর, কিন্তু দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত কিন্তু সেই ট্র্যাডিশন ধরে রেখেছে। বাঙালির ঐতিহ্য আমরাই ধরে রেখেছি। মিষ্টি বিশেষত্ব বলতে আমাদের যেটা সিগনেচার, প্রতিটা দোকানে একটা করে সিগনেচার হয়। আমাদের এখানে সিগনেচার হলো যে সন্দেশ হলো দিলখুশ সন্দেশ, কেশর আর পেস্তা। অনেকে এটা মানে পেস্তা সন্দেশও বলে, অনেকে কেশর সন্দেশও বলে। এটা আমাদের বিশেষত্ব হলো ওইটাই যে দিলখুশ সন্দেশ, যেটা একবারে পিওর কেশর আর পেস্তা দিয়েই তৈরি। এছাড়াও আর আছে আমাদের একটা রোজ ক্রিম টাইপ হয়, একটা
চকলেট দু রকম পাবেন আপনি, একটা চকলেট স্কোয়ার পাবেন, একটা চকলেট রাউন্ড যেটা চিপস লাগানো থাকে ওটা বল পাবেন, একটা গোলাপপাতি দু রকমের পাবেন। আবার খাবো যেটা বাবু সন্দেশ বলে, ভিতরে এলাইচি আছে ওটা পাবেন। আর আমাদের যেটা এটা আছে ম্যাঙ্গো সন্দেশ, ম্যাঙ্গো সন্দেশের দাম হচ্ছে 20 টাকা পিস। গোলাপ পাতা দু রকম পাবেন, একটা হচ্ছে এটা যেটা ছোট হচ্ছে এটা হচ্ছে 15 টাকা পাবেন, একটা বড় সাইজ ওটা 25 টাকা। হ্যাঁ, দইটা হচ্ছে অনেক জায়গায় আপনি পাবেন যে সাদা দই পাবেন না, যেটা পাবেন মানে কালারিং দই বলতে কেউ বাতাসাও দেয়, কেউ হয়তো আবার এসেন্সও ব্যবহার করে, অনেক কিছু ব্যবহার, কালার অনেক কিছু ব্যবহার, কিন্তু আমাদের এখানে পুরো দুধ ফুটিয়ে দুধ মেরে যে দইটা জমে সেটাই আমাদের। দই আমাদের 280 টাকা কিলো। এবার আমাদের যেটা হয় দু রকম সাইজ হয়, একটা ছোটো ভাঁড় হয় 125 গ্রাম 125 গ্রাম, আর যেটা হয় 250 গ্রামের একটা ভাঁড়। জোড়াসাঁকো অঞ্চলটি প্রধানত অবাঙালি সম্প্রদায়ের বসবাস, তাই এই অবাঙালি দোকানের সংখ্যাই বেশি এখানে। তারই মধ্যে এই বাঙালি প্রতিষ্ঠান শতাব্দীরও বেশি সময় ধরে মাথা উঁচু করে সগৌরবে ব্যবসা করে যাচ্ছে। ভালো খেতে, সুন্দর খেতে। আমি বেসিক্যালি এখানে থাকি না, আমি দত্তপুর থেকে এসেছি কলকাতায়, এখানে ঘুরতে এসে এই প্রথম মিষ্টি দোকানে ঢুকলাম। তো হ্যাঁ, ভালো খেতে। আমি পান্তুয়া টেস্ট করেছি, আর একটা এখানে মিষ্টি ছিল, আমি জানি না এক্স্যাক্টলি কোন মিষ্টি ওটা। ভালো খেতে দুটো, ভালো। এই ঘনবসতি অঞ্চলের মানুষ যারা পুরনো বাসিন্দা তারা জানেন এই দোকানের মিষ্টির মাহাত্ম্য। বাংলার অনেক বিখ্যাত মানুষ এই দোকানের মিষ্টি, বিশেষ করে দই খেয়ে তৃপ্ত হয়েছেন। একটা সময় ছিল যখন জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে মিষ্টি যেত এই দোকান থেকেই। রাজা রাজেন্দ্র মল্লিকের তৈরি মার্বেল প্যালেসে এখনো সরবরাহ হয় সুরেনের সন্দেশ, রসগোল্লা আর বিখ্যাত সাদা দই। জাফরান দিয়ে তৈরি দিলখুশ বা কেশরিয়া সন্দেশ, আর শীতকালে গুড়ের পাকের রসগোল্লা, কাঁচা গোল্লা, কড়া পাকের সন্দেশ খেতে ভিড় জমান দূর দূরান্তের বাসিন্দারা। আমি ৪র্থ নম্বর ছেলে, আমার নাম বলাই চাঁদ দে। আমি সেই ধরুন না এই 18-19 বছর থেকেই দোকানেই বেরোই। হ্যাঁ, তখন থেকেই দোকান বসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রতিষ্ঠান। দোকান আমরা নিজেরাই করি, ভাইয়েরা সব দোকানে বসে, কর্মচারীরা কারিগরের কাজ, কারখানায় কাজকর্ম করে, আর আমার দোকান ভালোই চলে, কোনো খারাপ কিছু না। আর আমাদের সমস্ত কারেন্ট মাল বিক্রি হয়, যেটা দরকার সে প্রয়োজন অনুযায়ী মাল তৈরি করা হয়, সেটা বিক্রি করে দেওয়া হয়। তারপরে নতুন কিছু আবার তারপর দিন পাওয়া যায়। না, এইটা আমাদের অবাঙালি পাড়া তো এখানে ওটা বেশি পছন্দ করে। আর অধিকাংশ দোকানে চাপড়া দেয়, চিনি পুড়িয়ে দেয়, যার জন্য লাল রঙটা এসে যায়। এটা ন্যাচারাল কালার, ন্যাচারাল থাকে। তো সেটা দিলখুশ সন্দেশ, পুরো হলদে জাফরান দেয়া, সেইটা। দিলখুশ হয় গোলাপপাতি সন্দেশ, এগুলো আমাদের খুব বেশি চলন। আবার খাবো চকলেট, এইগুলো চকলেট বল। পনেরো থেকে আরম্ভ আর 45-এ শেষ। আমরা নিজেরা এ করি তো, যার জন্য ঠিক মেনটেন করতে পারছি। আর এক কথায় বলাই যায় শতাব্দী ধরে সুরেনের এই বিখ্যাত মিষ্টি আর সাদা দই বাংলা এবং বাঙালির রসনা তৃপ্তি করে আসছে। আমসত্ব দুধে ফেলি, তাহাতে কদলি দলি, সন্দেশ মাখিয়া দিয়া তাতে।
কি কবিতাটা চেনা চেনা লাগছে তো? একদমই ঠিক তাই। জোড়াসাঁকোতে যখন এই পবিত্র ভূমের কাছাকাছি আসি তখনই মন কিন্তু সব সময় পড়ে থাকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণে এবং চরণে। স্বয়ং কবিগুরুও মিষ্টির স্বাদ থেকে নিজেকে বঞ্চিত রাখতে পারেননি মশাই। আর সেখানেই এই যে শতাব্দী প্রাচীন মিষ্টির দোকান, আজকে তার সুলুক সন্ধান আপনাদের দিলাম। আরও একবার ফিরে গেলাম সেই কবিগুরুর মননে এবং তার যুগে। তার কারণ এখনো অবধি সেই পুরনো কলকাতার ট্র্যাডিশন সমানভাবে ধরে রেখেছে এই শতাব্দী প্রাচীন মিষ্টির দোকান। এমন হাজারো একটা খাবারের থেকে সন্ধান আপনাদের জানাবো এবং দেব, কিন্তু অবশ্যই আপনাদেরকে জুড়ে থাকতে হবে কলকাতা টকঝাল মিষ্টির সঙ্গে। আমাদের ইউটিউব পেজকে ফলো করতে ভুলবেন না, একই সঙ্গে সাবস্ক্রাইব করে দিন, লাইক আর শেয়ার অবশ্যই করবেন, আর সেই সঙ্গে প্রেস করে দিন বেল আইকন, যাতে যে কোনো ভিডিওর প্রথম নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। এছাড়া আমাদের ফেসবুক পেজটা ফলো করে দেবেন প্লিজ, কারণ আপনাদের একটা ফিডব্যাক আমাদের আরও ভালো ভালো তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য উদ্বুদ্ধ করে। নতুন কোনো জায়গায় দেখা হবে, ততক্ষণের জন্য বিদায় জানানোর পালা। সকলকে ভালো রাখবেন, সকলকে সুস্থ রাখবেন এবং এইভাবেই মিষ্টি মনের সঙ্গে, মিষ্টি কথার সঙ্গে আর বাংলা ও বাঙালির মিষ্টি নিয়ে পথ চলতে থাকবেন। নমস্কার।